নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। রেল পুলিশের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই হলো অফিসিয়াল নোটিশ। আরপিএফ কনস্টেবল এবং সেই সাথে সাব ইন্সপেক্টর এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আরপিএফ কনস্টেবল এবং কিন্তু সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে এবং অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে, এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে 2024 সালে 2 জানুয়ারি। তো আজকে ভিডিওতে অফিসিয়াল নোটিশের মাধ্যমে এ টু জেড তথ্য আমি তোমাদের দিয়ে দিব, যেখানে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকেই মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ভ্যাকান্সি। এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে। এখানে যে ভ্যাকান্সিটির কথা বলা আছে সেটি হচ্ছে 2000 এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 250টি। তো আরপিএফ যে কনস্টেবল রয়েছে সেটির ক্ষেত্রে কিন্তু 2000 ভ্যাকান্সি রয়েছে এবং যে তোমাদের এই সেই সাথে যে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে সেখানে কিন্তু 250টি ভ্যাকান্সি রয়েছে। তবে এখানে বলে রাখি, এই ভ্যাকান্সিটি কিন্তু পরবর্তীতে বাড়তে পারে, এরকমই কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু বলা হয়েছে। তো পরবর্তীতে কিন্তু ভ্যাকান্সিটি কিন্তু বাড়তে পারে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এডুকেশন কমিশন থেকে এস ক্রাইটেরিয়া সিলেকশন প্রসেস এ টু জেড তথ্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধু, এখানে রিক্রুটমেন্ট প্রসেস এখানে কিন্তু বলা হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেস যেভাবে হবে এখানে এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে তোমাদের ফেজ 1-এ কিন্তু কম্পিউটার বেস অর্থাৎ সিবিটি টেস্ট হবে এবং তারপরে তোমাদের ফেজ 2-তে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ এম পিএমটি টেস্ট, এই দুটি টেস্ট করা হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এই তিনটি প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে ক্রাইটেরিয়াগুলি বলা হয়েছে, তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে এলিজিবল যে কন্ডিশনগুলি রয়েছে তার মধ্যে এখানে বলা হয়েছে যে অবশ্যই কিন্তু মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের বাসিন্দা হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কনস্টেবলের ক্ষেত্রে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারছো, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এবং যারা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অর্থাৎ তারা বিএ পাস হলেই কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আবেদন কিন্তু তোমরা করতে পারবে। এবং এখানে বয়সের যে ক্রাইটেরিয়া বলা হয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে 25 বছর, জেনারেলদের ক্ষেত্রে এবং তোমরা যারা আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর এই বয়সের মধ্যে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং সেই সঙ্গে এসসি এসটিরা কিন্তু 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এস ক্রাইটেরিয়া। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফিজিক্যাল মেজারমেন্ট যেটি বলা হয়েছে সেখানে কি থাকতে হবে। তোমরা যারা জেনারেল এবং ওবিসি রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার কিন্তু উচ্চতা থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে যারা জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে 157 মিটার কিন্তু উচ্চতা থাকতে হবে, দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে তাদের উচ্চতা 160 সেন্টিমিটার হলেই তোমরা আবেদন করতে পারবে এবং মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এবং সেই সঙ্গে অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে চেস্টের কথা যা বলা হয়েছে তোমরা দেখে নাও। এখানে 80 এবং 85 অর্থাৎ নর্মালে 80 সেন্টিমিটার্স এবং ফুলি কিন্তু 25 সেন্টিমিটার্স দেখাতে হবে, এরকমই কিন্তু এখানে বলা হয়েছে। এবং সেই সঙ্গে বিভিন্ন পাহাড়ি এবং গোর্খা এবং অন্যান্য যারা এরিয়া থেকে বিলং করে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ছাড় রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এই সমস্ত ক্যাটাগরি থেকে হলে তোমরা কিন্তু উচ্চতার ক্ষেত্রে 163 সেন্টিমিটার্স এবং পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার্স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে ক্রাইটেরিয়াগুলো এগুলি। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফিজিক্যাল যে টেস্টটি হবে, এফিসিয়েন্সি টেস্ট হবে, তার মধ্যে তোমাদের কি থাকবে। এবং তার আগে তোমাদের দেখিয়ে দেই যে পরীক্ষা, যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে। এখানে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের ক্ষেত্রে লিখিত পরীক্ষার দুটোই কিন্তু এখানে এক রয়েছে। তোমরা সময় পেয়ে যাচ্ছ 90 মিনিটের তোমাদের পরীক্ষা হবে, যে এমসিকিউ টাইপ কম্পিউটার বেস যে পরীক্ষাটি হবে সেটি 90 মিনিটের মধ্যে হবে এবং কোশ্চেন থাকবে 120টি কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে, অ্যারিথমেটিক থেকে থাকবে 35টি এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35টি। তো এই মোট 120 নম্বরের কিন্তু প্রশ্ন হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের
হলো এক্সাম প্যাটার্ন, এবং এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি টেস্টের মধ্যে তোমাদের কি কি হবে। এখানেই প্রথমেই দেখিয়ে দিচ্ছি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 1600 মিটারের একটি রান হবে, যেখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু সময় পাচ্ছ 6 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 6.5 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে 1600 মিটারের রান সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। এবং কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটারই রান হবে, যেটি 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে ছেলেদের ক্ষেত্রে। এবং মহিলাদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 800 মিটারের দৌড় হবে, 4 মিনিটে সম্পূর্ণ করতে হবে। এবং কনস্টেবলের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 800 মিটারের যে রানটি হবে সেটি 3 মিনিট 40 সেকেন্ডে কিন্তু সম্পন্ন করতে হবে। এছাড়া কিন্তু লং জাম্প এবং হাই জাম্প রয়েছে, অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ লং জাম্প এবং হাই জাম্প রয়েছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 12 ফিট ছেলেদের ক্ষেত্রে এটি হবে, এবং হাই জাম্প রয়েছে 3 ফিট 9 ইঞ্চি। এবং কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 14 ফিট লং জাম্প এবং হাই জাম্প রয়েছে 4 ফিট। তো এই হচ্ছে, এবং ফিমেলদের ক্ষেত্রেও রয়েছে লং জাম্পগুলো, এগুলো বলা হয়েছে যে এখানে 9 ফিট এবং 3 ফিট। দেখে নাও তোমরা ভালো করে, এই বিষয়গুলি কিন্তু এখানে রয়েছে। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবং তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্সাম প্যাটার্ন এবং তোমাদের যে সিলেবাসগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি কি থাকবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা অ্যারিথমেটিক থেকে কী থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে কী থাকবে, এগুলো কিন্তু সব কিছু মেনশন করে দেওয়া হয়েছে। আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, চাইলে তোমরা স্ক্রিনশট করে কিন্তু রাখতে পারো নিজেদের কাছে। তো এই সমস্ত বিষয়গুলি থেকে মেনশন করে দেওয়া হয়েছে যে এই বিষয় থেকে কিন্তু তোমাদের কোশ্চেনের মধ্যে কিন্তু থাকবে, অর্থাৎ বিষয়গুলো। এরপরে তোমাদের আমি দেখিয়ে দিব এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবে। অ্যাপ্লিকেশন কিন্তু পুরোপুরি অনলাইনে করতে হবে, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে আমি তোমাদের বলে রাখছি এখানে। তোমাদের যারা আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাসের সার্টিফিকেট এস-প্রুফ হিসাবে তোমরা দিয়ে দিতে পারো। তারপরে যারা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আবেদন করো তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট সেক্ষেত্রে দিলেও হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে এসসি এসটি ওবিসির কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং তোমাদের আরও এখানে অনেক কিছু বলা রয়েছে, যাদের ইকোনমি ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি কিন্তু দিতে হবে। অনেক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আচ্ছা, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, ডকুমেন্ট, তোমাদের এস প্রুফ, তারপর তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কিন্তু ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। এবং এই ডকুমেন্টগুলি কিন্তু পরবর্তীতে তোমাদের যখন তোমরা সিলেকশন হবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে, এই ডকুমেন্টগুলি লাগবে। অ্যাপ্লিকেশন পুরোপুরি অনলাইনে করবে। এবং এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশনটি কিন্তু শুরু হবে এই জানুয়ারি মাসেই। এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের বোর্ডের তরফ থেকে, যেটি 2/1/2024 তারিখে প্রকাশিত হয়েছে। এবং এই নোটিশটি হচ্ছে একটি শর্ট নোটিশ, এখানে রিক্রুটমেন্টের আপডেট দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো রিক্রুটমেন্টের আগেই কিন্তু এইরকম একটি নোটিশ পাবলিশ হয়, এবং তারপরে পরেই কিন্তু তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেই ডেটটি কিন্তু আশা করি আর কিছুদিনের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রেলের তরফ থেকে। তো তোমাদের জন্য এই আপডেটটি আমি নিয়ে আসলাম, যেখানে কিন্তু অফিসিয়ালিভাবে সব কিছু বলে দেওয়া হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে আর কিছুদিনের মধ্যেই নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে। তো তোমরা ধরে রাখো জানুয়ারি মাসেই তোমরা আবেদন করতে পারবে, জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু আবেদনের নোটিশ কিন্তু বের হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।